চাঁচর 2 ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুরের বাসিন্দা মহামুদ্দিন হাকিমউদ্দিন। বয়স তার 70। তিনিই এখন এসআর আবহে আশার আলো। গ্রামগঞ্জে শীতের আমেজের মধ্যে উত্তাপ ছড়িয়েছে এসআর আবহ। গ্রামের মানুষদের কাছে এনুমারেশন ফর্ম মানে এক বুক আতঙ্ক। তাদের মাথায় ঢুকে গেছে এই ফর্ম ঠিকভাবে ফিল আপ না হলে ভোটাধিকার হারাতে হবে। তাই চারিদিকে যেন গেল গেল ভাব। ফর্ম ফিল আপ কিভাবে করবেন, কোন কলমে কি লিখবেন তা নিয়ে চিন্তার শেষ নেই। আর এই চিন্তার মাঝে মুশকিল আসান মালদার হাকিম চাচা। 70-এর কোঠায় বয়স গেলেও হাকিম চাচা টোটাল আপডেট। মুখে হাসি ও বিনামূল্যে পরিষেবা দিতে হাজির মালদার বলরামপুরে। কে এই হাকিম চাচা জানতে ইচ্ছে করছে তো? তাহলে স্কিপ না করে দেখতে হবে এই প্রতিবেদনটি। মালদার চাঁচর 2 ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুরের বাসিন্দা মহামুদ্দিন হাকিমউদ্দিন। বয়স তার 70। তিনিই এখন এসআর আবহে আশার আলো। সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে তার দপ্তর। এনুমারেশন ফর্ম নিয়ে হাজির হয়ে গেলেই সমস্যার সমাধান। না, তিনি কোনো রাজনৈতিক ছাতার নিচের মানুষ নন। গোয়ালপাড়া হাই স্কুলের শিক্ষক ছিলেন তিনি, এখন অবসর নিয়েছেন। শিক্ষকতা থেকে অবসর নিলেও সমাজ সেবায় নিয়োজিত করেছেন নিজেকে। মালদার চাঁচল 2 নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বুথের বাসিন্দারা বেশিরভাগই খেটে খাওয়া মানুষ। কেউ দিনমজুর, কেউ ভাগচাষী, কেউ বা রিক্সা ও ভ্যান চালক। পেটের ভাত জোগাড় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। সেখানে কিনা এসআইআর, এনুমারেশন ফর্ম সবই যেন কবির ভাষায় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়ের মতো। আর তাই এই সব মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন হাকিম চাচা। বন্ধ কোনো দোকানের সামনে টেবিল চেয়ার নিয়ে খুলে ফেলেছেন তার দপ্তর। সকাল 8টায় খুলে যায় হাকিম চাচার দপ্তর। বিকেল গড়িয়ে রাতেও চলে এনুমারেশন ফর্ম ফিল আপ। শুধু নিজের বুথ নয়, চণ্ডীপুর বুথ, কানাইপুর বুথের মানুষরাও ছুটে আসছেন এনুমারেশন ফর্ম ফিল আপের জন্য। আর হাসি মুখে সেই ফর্ম ফিল আপ করে দিচ্ছেন হাকিম চাচা। তার বিনিময়ে দিতে হচ্ছে না কোনো অর্থ। অনেকেই বলছেন ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর কাজ করছেন তিনি। যদিও এত কিছু ভাবার সময় নেই হাকিম চাচার, তিনি এখন খুব ব্যস্ত। কেন করছেন এটা? এটা একটা আমার একটা মনে হচ্ছে একটা হবি বা লেখালেখির যে আমার হবি ব্যাপারটা, সেটা মানে বসে না থেকে কিছু জনগণের জন্য উপকার হয়, সাধারণ লোকের নিরক্ষর মানুষের জন্য উপকার হয়। কতক্ষণ বসছেন আপনি? আমি সকাল 8টা থেকে একদম 5টা পর্যন্ত ধরেন, এরকম ব্যাপারটা। কারণ রাত্রিও পর্যন্ত কাজে, রাত্রি আমার বাসায় কেউ লোক যায়, বাসায় পর্যন্ত করে দিই আমি। বিএলওর কাছ থেকে বারংবার জিজ্ঞাসা করে নিয়ে তাদের সঙ্গে বসে নিয়ে তাদের সঙ্গে পূরণ করেছি আমি, সেটাকে আরও যাচাই করেছি কতটুকু সদ্য। এবং মানে এই যে ইউটিউবে যে এগুলো খবর দিচ্ছে, এগুলোও জানাশোনা করছি এবং নিজে বিএলওর কাছ থেকে একদম পরিষ্কার বসে সেটা পূরণ করে সেটা শিক্ষা করে নিয়ে তারপরে আমি চালু করেছি। মানে আপনি এর আগে কি করতেন? আপনার এর আগে আমি মাস্টারি করতাম কেজি স্কুলে। কখনো ইউটিউব দেখে তো কখনো বিএলওদের কাছে নিচ্ছেন পরামর্শ। ফর্ম ফিল আপে যাতে কোনো ত্রুটি না হয় তার দিকে সতর্ক নজর হাকিম চাচার। দৈনিক 30 জন মানুষের ফর্ম ফিল আপ করছেন তিনি। এলাকার মানুষও খুব খুশি ও স্বস্তিতে রয়েছেন, কারণ হাকিম চাচা যে তাদের পাশে রয়েছে। যেগুলো বাড়ি বাড়ি ফর্ম দিয়ে গেছে তারা দুশ্চিন্তায় আছে, জানে না যে এখানে মোহাম্মদ হাকিমউদ্দিন জামাইদা ফর্ম পূরণ করে। ওরা আসছে এখানে? ওরা আসছে ফর্ম পূরণ করার জন্য। কেমন হচ্ছে ভিড় এখানে? ভিড় ভালো হচ্ছে। তো এইভাবে যে উদ্যোগ নিয়েছে কি বলবেন? ওনাকে আমরা ধন্যবাদ জানাবো, ভালো কাজ করছেন জনসাধারণের জন্য। যেগুলো ফর্ম আমরা পেয়েছি পূরণ করতে পারেনি, আমরা যখন আর কি মোড়ে আসলাম, একটা বয়স্ক লোক হাকিমউদ্দিন সাহেব আর কি, উনি আর কি এখানে বসে ফর্মগুলো ফিল আপ করছে। ওনার কাছে আমরা ফর্মগুলো জমা করেছি, উনি আপনাদেরকে ফর্মগুলো আমাদেরকে দিচ্ছে পূরণ করে। টাকা লাগলো বা ফর্ম ফিল আপ? না, বিনামূল্যে দিচ্ছে। তিনি পাড়ার এবং গ্রামের আর কি মানে উপকারের জন্য বসেছে, বৃদ্ধ মানুষ, শিক্ষিত মানুষ, উনি ওর কাছ থেকে আমরা সব কিছু মানে ফর্মগুলো পাচ্ছি। ফর্ম ফিল আপ করলো সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। এইভাবে যে উনি বয়স্ক হয়ে কাজ করছেন কি বলবেন? ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হাকিম চাচা বরাবরই মানুষের পাশে থাকতে ভালোবাসেন।
বিনামূল্যে টিউশন পড়ানো থেকে শুরু করে এলাকার মানুষকে স্বাক্ষর করতে বিনামূল্যে নাইট স্কুল, সব কাজই তিনি সিদ্ধহস্ত। এখন বয়সের ভারে আর দৌড়ঝাঁপ করতে পারেন না, কিন্তু মানুষের উপকার করতে এতটুকুও পিছপা হন না। তাই তো এই সময় নিজেই বিনামূল্যে দপ্তর খুলে সকাল থেকে সন্ধে এনুমারেশন ফর্ম ফিল আপ করে চিন্তামুক্ত করছেন গ্রামবাসীদের। তাই সকলেই হাকিম চাচাকে নিয়ে ধন্য ধন্য করছেন। অন্তত এই স্বার্থপর দুনিয়ায় হাকিম চাচার মতো মানুষরাও যে রয়েছেন।